নমস্কার বন্ধুরা, অপর্ণা সিম্পল রেসিপি ইন ক্রিয়েটিভিটিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরসা, যাকে আমরা গুড় পিঠে বলেও জানি। আমি বাড়িতে খুব সহজে কিভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে একটি পাত্রে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ কাপ আটা, সামান্য নুন আর হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট। এবারে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। এদিকে একটি প্যান চুলোতে গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল আর দিয়ে দেব 3টে মতো এলাচ। সামান্য গরম করে নিয়ে তাতে 1 কাপ গুড় দিয়ে দিলাম। এখানে গুড়টাকে মেল্ট করার জন্যই আমি এই প্রসেসটা করলাম। গুড়টা মেল্ট হয়ে গেছে, এবারে ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে অল্প অল্প করে চালের গুঁড়োর মিশ্রণটি এক হাতে ঢালবো, অপর হাতে অনবরত নাড়াতে থাকবো। মনে থাকে যেন কোনোভাবেই যেন দলা না পেকে যায়, তাই ভালোভাবে নাড়াতে হবে আর ফ্লেমটাকে অফ রেখে এই কাজটা করতে হবে। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবং সফট একটি ডো তৈরি করে নেব। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি, ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক যখন এভাবে প্যান থেকে ছেড়ে আসবে, তারপর ঠান্ডা করে নেব। খুব একটা ঠান্ডা করব না, হালকা ঠান্ডা করব। এবারে হাতে ঘি মাখিয়ে নিয়ে ওই ডো থেকে অল্প করে নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে দেব আর পোস্তদানাতে কোট করে নেব। আপনারা চাইলে এভাবে হাতে নিয়ে পোস্তদানা লাগিয়ে নিতে পারেন। সবকটা এভাবে তৈরি করে নেব। দেখুন সবকটা তৈরি হয়ে গেছে, এবারে ভেজে নেব। এটা বানাতে খুব একটা সময় লাগে না, আধ ঘন্টার মাঝেই তৈরি হয়ে যায়। এবারে কড়াইতে তেল গরম করে নিয়েছি, হালকা গরম করেছি। দেখুন পিঠেটা দেওয়ার সাথে সাথে হালকা হালকা বুদবুদে উঠছে, খুব একটা গরম করব না। এবারে উল্টে পাল্টে ঠিক এভাবে লাল করে ভেজে নেব। দেখুন ফেটে আসছে, মানে আমাদের আরসাটা একদম পারফেক্ট হয়েছে। বাকিগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার এরকম সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপি। আর আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। বাকিগুলো আমার তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। বাইরটা কিন্তু খুব ক্রাঞ্চি, ভেতরটা সফট। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।